ঘটছে আরজিকরের মর্গে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে অন্যতম অভিযোগ ছিল যে দেহ লোপাট করে দিত সন্দীপ ঘোষ। এবার তারই তদন্তে সিবিআই টিম আরজিকরের মর্গে পৌঁছে যায়। এ বিষয়ে জানবো, বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, 5 সদস্যের সিবিআই টিম পৌঁছে গিয়েছে আরজিকরের মর্গে। কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন? একদমই ঠিক 12টা তখন সিবিআই এর একটি টিম আসে এবং সিবিআই টিম এই যে মর্গ, আরজিকর হাসপাতালের যে মর্গ রয়েছে, এই মর্গেই আর্থিক দুর্নীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেই অভিযোগটা এখান থেকে উঠেছে। এই মর্গে যে আনক্লেম বডিগুলো, অর্থাৎ যে বডির কোনো ক্লেম করা হয় না কাউকে, সেই ধরনের বডিগুলো পাচার করা হয়ে থাকতে পারে এমন অভিযোগ উঠেছে। অঙ্গ প্রত্যঙ্গেরও বিক্রি করার অভিযোগ উঠেছে। তাই এই মর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক তছরূপের একটা অন্য দিক, যে জরুরি, যে গুরুত্বপূর্ণ দিক, সেই দিক নিয়ে আলোচনা এবং সেই দিক নিয়ে তথ্য তালাশের জন্য সিবিআইয়ের 5 সদস্যের টিম আজ সকাল বেলা তারা বেরিয়েছেন এবং নিজাম প্যালেস থেকে বেরিয়ে এই হাসপাতালের মর্গে এসেছেন। 5 সদস্যের টিম এখন এই মর্গের ভেতরে তথ্য তালাশ করছেন। কি তথ্য তারা পান এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে, সেই সময়কার নথিপত্র দেখে তারা মর্গের ভেতরে কোনো তথ্য তালাশ পান কিনা সেই তথ্যানুসন্ধানের জন্যই এসেছে। আরও জানিয়ে রাখি যে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে নেমে ইতিমধ্যেই অনেক নথি যেমন উদ্ধার করেছে সিবিআই, তেমনি পাশাপাশি সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ, তাকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এবং সেই তথ্য এবং নথি পাওয়া সেই তথ্যগুলোকে মিলিয়ে দেখবেন। সেই জন্য আজও তলব করা হয়েছে ডেপুটি সুপার এবং অ্যাডিশনাল সুপার র্যাঙ্কের 2 জন আধিকারিককে এই হাসপাতালের, আরজিকর হাসপাতালে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে। তাদেরকেও ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এই ধরনের তথ্য যেগুলো সিবিআই তদন্তে নেমে যেগুলো উদ্ধার করেছেন, পাশাপাশি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, এই মিসিং লিঙ্ক তারা জোড়ার কাজটা করবেন এবং সেই জন্যই আরও একটি দিক এই তদন্তের আর্থিক তছরূপের, সেখানে এই মর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানেই দেহ লোপাট সহ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ উঠেছে, তার একটা তথ্য তালাশ পেতে পারেন। সেই অনুসন্ধানেই এখন সিবিআই কাজ করছেন। এই আরজিকর হাসপাতালের মর্গে তারা ঢুকেছেন, প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল, এখনো তারা সেই তথ্যানুসন্ধান করছেন। বেশ, আরজিকরে আরো এক ধাপ বাড়ানো হলো সিআইএসএফ, অর্থাৎ নিরাপত্তা আরো জোরদার করা হলো। শুধু তাই নয়, এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং এর সামনে বসানো হলো ডিএফএমটি। কি এই ডিএফএমটি? বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নিরাপত্তায় আরো এক ধাপ বাড়ালো সিআইএসএফ। আরজিকর হাসপাতালের ওপিডি এবং এমার্জেন্সি বিল্ডিং এ এভাবেই মেটাল ডিটেক্টর বসানো হলো, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, যেখান দিয়ে যারা রোগী এবং রোগীর আত্মীয়রা যারা আসবেন, তারা এভাবেই ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হাতে আরও একটি মেটাল ডিটেক্টর রয়েছে। অর্থাৎ নিরাপত্তার কড়াকড়ি, যারাই আসছেন পেশেন্ট তারা এবং পেশেন্ট পার্টি অর্থাৎ রোগীর পরিবার, তাদেরকে এই নিরাপত্তার বলয়ের ভেতর দিয়েই এবার প্রবেশ করতে হবে আরজিকর হাসপাতালের ওপিডি এবং এমার্জেন্সি বিল্ডিং এর বিভিন্ন দপ্তরে। এরকমই আরও ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর বসবে বলে সূত্রের খবর। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ক্রমে স্বাভাবিক হচ্ছে আরজিকর হাসপাতাল।